আসসালামু আলাইকুম গাইস। তো দুবাইতে আন্দোলনের ডাক দিয়ে এখন যাবজ্জীবন জেলে আছে এমন একটা ব্যক্তি আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা দেখুন যে এখন আন্দোলনের ডাক দিয়ে কি লাভ হয়েছে। আপনারা আমার পাশে দেখতেছেন স্ক্রিনে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। সানাইয়াতে যারা আছেন, আমাদের আলাইন্স সানাইয়াতে যারা আছেন আর কি, আবুধাবি আলাইন্স সানাইয়াতে আজকে 3 নম্বরে সবাই সন্ধ্যার পরে চলে আসবেন। মাগরিবের পরে ইনশাআল্লাহ আমরা আমাদের ছোটখাটো একটা আন্দোলন করব। এটা আমাদের, আমি মনে করি এটা আমাদের দায়িত্ব, আমাদের করা উচিত। তো যারা আছেন সানাইয়াতে অনেক বাঙালি, আমি ভালো করে জানি। আপনারা সবাই হচ্ছে রয়্যাল গালফ যে মার্কেটটা আছে ওইখানে সামনে থাকবেন। আমরা ইনশাআল্লাহ সবাই মাগরিবের নামাজের পরে আমরা ওইখানে সবাই একত্রিত হব। আমরা আমাদের মতো করে ছোট একটা আন্দোলন করে যাবে ইনশাআল্লাহ। সবাই এখানে আশা করে থাকবেন মাগরিবের পরে। তো এই যে ভিডিওটা দেখলেন, এই লোকটা এলো দুবাইতে সানায়া থাকে। তো সে আন্দোলনের ডাক দিয়ে সে তো নিজে জেলে গেছেই, সাথে আরও আপনারা জানেন যে সাতান্ন সাতান্ন বাংলাদেশি, আমাদের যারা বাংলাদেশি প্রবাসী আছে 57 জনের বিভিন্ন সাজায় দুবাইতে জেল হয়েছে। এবং এই যে দাঁড়িয়ালা যে নাহিদ, তার যাবজ্জীবন জেল হয়েছে। তো আমি বলবো যে আমাদের দেশের রাজনীতি বিদেশের মাটিতে না করাই ভালো, কারণ মিডল ইস্ট হয়েছে রাজতন্ত্র দেশ। এইসব দেশে মিটিং চলে না। আর কিছু লোক আছে উস্কানি দিবেই, যারা প্রবাসী আছেন তারা সাবধানে থাকবেন। তো চলুন নাহিদের আরেকটা ভিডিও আমি দেখি। আরেকটা ভিডিওতে সে কি ভয় পেয়েছে আমি আপনাদেরকে দেখাই। সে এক মিছিল করার পরে সে আরেকটা টিকটকে ভিডিও ছাড়ছে যে সে অনেক আতঙ্কে আছে। আপনারা ভিডিওটা দেখুন, আমার ভাষায় দেওয়া আছে। আমি অনেক রিস্কের মধ্যে আছি, আমি অনেক আতঙ্কের মধ্যেও আছি। এই নিষিদ্ধ নগরীতে এখানে কেউ নাকি কখনো এরকম আন্দোলন করে নাই, আজকে আমি প্রথম করছি। তো জানি না কি হবে। এখনো পর্যন্ত অনেকগুলা পুলিশের লোক আসছে, পুলিশের গাড়ি আসছে, সিআইডির লোক আসছে। তো আমার কিছু হয়ে গেলে আমার খুব একটা দুঃখ লাগবে না, তার চেয়ে বেশি আমার খুশি লাগবে যদি শুনি যে আমাকে নিয়ে গেছে কিন্তু আমার দেশের মানুষগুলা শান্তিতে আছে, আমার দেশের মানুষগুলা ভালো আছে। আমি অনেক খুশি থাকবো। তো যাই হোক, সবাই সাথে থাকবেন আশা করি। আর আজকে যারা আসছে তাদের আসলে অনেক সাহস আছে আমি মনে করি। আর দেশের জন্য কিছু করার ছিল না, আমাদের দেশের যে অবস্থা ছিল বাধ্য হয়ে এরকম কিছু করতে হয়েছে। তো কি হবে আমি জানি না। যাই হোক, আমি আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই আমার। যাই হোক, আমি এগুলো নিয়ে চিন্তা করি না। আমি চাই শুধু আমার দেশের মানুষগুলো শান্তিতে থাকুক। আর যেহেতু সবাই টিকটক ইউজ করে না, আমি চাই এই নিউজগুলো সবার কাছে পৌঁছে যাক। তো আপনারা সবাই আমার ফেসবুক পেজটাও ফলো করে দিতে পারেন, আমি যাতে ফেসবুকের মাধ্যমেও সবার কাছে ভিডিওটা পৌঁছাইতে পারি। আমার টিকটকের প্রোফাইলে আমার ফেসবুক পেজ লিঙ্ক আছে। সবাই সবাই আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন যাতে আমার ওখানে ভিডিওগুলো সবার কাছে আমি পৌঁছাইতে পারি। আমাকে এর মধ্যে দিয়ে যদি ধরে নিয়েও যায় কোনো সমস্যা নাই। তো আপনারা দেখলেন যে আন্দোলন করার পরে যখন দুবাই সরকার তাদেরকে গ্রেপ্তার করার জন্য নির্দেশ দিয়েছে, তারপরের সেই ভিডিওটা সে নিজেই বলেছে সে অনেক আতঙ্কিত আছে। এখন বর্তমানে সে জেলে আছে, দুবাই জেলে আছে। তো ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আমরা যারা প্রবাসী আছি, প্রবাসীরা কখনোই কারো উস্কানিমূলক বক্তব্যে আমরা যোগদান করব না। কারণ আমরা যারা মিডল ইস্টে আছি, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার, যে দেশেই থাকি না কেন মিডল ইস্টে, তো আমরা কখনোই রাজনীতি কোনো সংলাপে আমরা সংযোগ হব না, রাজনীতি কোনো পার্টিতে আমরা অ্যাটেন্ড করব না, আর রাজনীতি কোনো মিটিং মিছিল তো আমরা করবই না। কারণ এটা হচ্ছে রাজতন্ত্র দেশ, এখানে রাজনীতি চলে না, কোনো মিটিং মিছিল চলে না। তো দুবাইতে যারা মনে করেন যে 57 বাংলাদেশের যে বিভিন্ন মেয়াদে জেল হয়েছে, তাদের লাইফ কিন্তু একবারেই শেষ হয়ে গেছে। এবং পাশাপাশি কি হয়েছে, দুবাইয়ের ভিসাও বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে। সুতরাং আপনারা যে কাজই করেন না কেন প্রবাসে অনেক ভেবে চিনতে তারপরে করবেন। কারণ রাজনীতি করে বড় বড় লোকেরা, তাদের কিন্তু কিছু হয় না, আমরা সাধারণ জনগণই কিন্তু বিপদে পড়ি। কারণ যারা রাজনীতি করে তারা দূরের থেকে উস্কানিমূলক দিয়ে দেয়, টাকা পয়সা দিয়ে আন্দোলন নামিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত আমরা যারা প্রবাসী শ্রমিক আছি তারা কিন্তু অনেক বিপদে পড়ে যাই। এজন্য যারা প্রবাসী আছেন অবশ্যই রাজনীতি থেকে দূরত থাকবেন। যদি আমরা
আন্দোলন করে কি করতে পারবো বলেন? দেশের আন্দোলন আমরা বিদেশে করে কি করতে পারবো? কিছুই করতে পারবো না। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা কেউ বিদেশে বসে আমাদের বাংলাদেশের রাজনীতি করবেন না। এতে অনেক বড় সমস্যায় পড়ে যাবেন, অনেক বড় ক্ষতি হবে। যেমন নিজের ক্ষতি হবে তেমন দেশের ক্ষতি হবে। দেশের ক্ষতি কেমন হবে? দেশের ক্ষতি ভিসা বন্ধ করে দেবে, কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, সতর্কমূলক করার জন্য ভিডিওটা করলাম। যদি ভালো লাগে লাইক দিবেন, মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন।